আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে সামরিক শাসন প্রতিষ্ঠা হওয়া নাকি ফের সময়ের অপেক্ষা। সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে না যেই সরকার সাধারণ মানুষের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য কোনো ব্লুপ্রিন্ট দিতে পারে না, তা নিঃসন্দেহে ব্যর্থ সরকার ছাড়া আর কিছুই নয়। আমি বলছি না শেষ 3 মাসে বাংলাদেশকে একদম সুইজারল্যান্ডের মতো একটা আধুনিক শহরে পরিণত করতে হবে, আমি একবারও সেই দাবি করছি না। দক্ষিণ পূর্ব এশিয়ায় এই জিওপলিটিক্যাল সারফেসে এবং যে জনসংখ্যা বৃদ্ধি আমাদের প্রতিনিয়ত হয়, সেটা হয়তো কার্যত অসম্ভব, কিন্তু আমরা কিভাবে ওই জায়গায় পৌঁছাতে পারি সেই রূপরেখা তো এই সরকার প্রতিষ্ঠা করতে পারত, পাবলিক ডোমেনে ছড়িয়ে দিতে পারত। আন্তর্জাতিক স্তরে তাদের যে যোগাযোগ আছে সেই যোগাযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকার করতে পারত, কিন্তু তারা কিন্তু কিছুই করেনি। ইন্টারেস্টিংলি কাল মোহাম্মদ নির্বাচন দ্রুত করব, এ কিন্তু মোহাম্মদ ইউনূসের কথা নয়, এটা কিন্তু সেনা প্রধানের কথা। সেনাপ্রধান কিন্তু বারংবার মোহাম্মদ ইউনূসকে নির্বাচন করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে প্রথম দিনই রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি মিটিং করে মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন, কিন্তু সেনাপ্রধান আলটিমেটলি এতদিন পর বুঝতে পেরেছেন যাদেরকে তিনি ক্ষমতায় বসিয়েছেন তারা নির্বাচন ছাড়া সমস্ত কিছুই করতে বাংলাদেশে চলে এসছে। অর্থাৎ ক্ষমতাকে ধরে রাখতে চাইছে, রাজনীতি করতে চাইছে, ক্ষমতার অপপ্রয়োগ করে বাংলাদেশকে ডুবিয়ে দিতে চাইছে, যার দায় কিন্তু সেনা প্রধানের কাছে এসে পৌঁছেছে বিভিন্ন ক্ষেত্রে। যমুনায় শেষ 3 মাসে কয়েকশো মিটিং করেছেন সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূস, যদিও সেই সারবার্তা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি। একাধিক সোর্স মারফত বিভিন্ন খবরে প্রকাশিত হয়েছে সেনাপ্রধান কড়া হুঁশিয়ারি দিয়ে ইউনূসকে জানিয়েছিলেন দ্রুত নির্বাচন করতে হবে বাংলাদেশে।